নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবারও বেরিয়ে পড়লাম। আমরা 9:20-তে সোনারপুর লোকালে উঠে এখন যাচ্ছি শিয়ালদায়। চলো কোথায় যাই দেখতে থাকো। আর এই যে এবারে সফর সঙ্গে এই যে রুনা, আইকন, শ্রাবন্তী, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। চলো দেখতে থাকো। শিয়ালদা এসে গেছি, এবারে নামবো ট্রেন থেকে। ধরতে পারবো 10টা 28 লালগোলা উঠে উঠলাম আমরা। নৈহাটি স্টেশনে নামলাম। ওই তো পথ দিয়েই যাবো, চলো। চলো সঙ্গে থাকো, আমরা এবার নামছি। এখানে এই যে রিক্সা স্ট্যান্ড আছে, যাই কি হেঁটে যাবো, হেঁটেই যাবো আমরা। রিক্সায় অনেক টাকা নেবে, হেঁটে যাব। আমরা রিক্সা নিইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। মানে স্টেশন থেকে বেশি দূরে না, কাছে, ওই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। তোমরা এলে হেঁটেই আসবে। আমরা যাচ্ছি বড় মাকে পুজো দিতে, নৈহাটির বড় মা পুজো দিতে। এই তো কইটুখানি পথ, এই তো মন্দিরে চলে এসেছি। আর শুধু রিক্সা লাগে না, ভীষণ পিছনে লাগে, রিক্সায় করে চলো। এই যে মন্দিরে চলে এসেছি, দেখো। এই যে মন্দির, ধর্মভোগ যার যার সবার। এই যে চলে এসেছি, এখান থেকে মিষ্টি নেব, পূজার সামগ্রী নেব। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, বড় মায়ের কাছে আসবো আজ সুযোগ হয়েছে, চলে এসেছি। যেখানে মিষ্টি কিনবে সেখানেই জুতো রাখবে, জুতো রাখার ব্যবস্থা আছে, দেখছো। চলো এখানেই মিষ্টি কিনতে হবে, কিন্তু মালা টালা সব। এই যে পূজা সব কিনে নিয়েছি, 101 টাকা করে এই ডালা কিনলাম। 6টা করে পেড়া দেয় মাত্র, জানো। আর কি বিশাল লাইন, দেখো লাইনটা, আরও লাইন। ওই যে কবে যে শেষ হবে তার ঠিক নেই। তাও আজকে বুধবার, আর শনি মঙ্গলবার হলে না অবস্থা খারাপ হয়ে যায়, তাই না? কি অবস্থা দেখো না, লাইন অবস্থা। আর বড় মার কাছে তো সবাই এসছে। এই লাইন, আরো লাইন, এই এটা লাইন, হাজার হাজার লাইন। কবে শেষ হবে, কি করে শ্রাবন্তী, কি করে হবে গো? কি অবস্থা, মনে হচ্ছে আজকের দিনটা পুরো কি লাইন। এখন বাজে 11টা 51, মধ্যখানে নাকি বন্ধ হবে 1টার সময়।
তাহলে আমরা একটার আগে পুজো দিতে মনে হচ্ছে পারবো না, আমরা কয়েক হাজার, তাও আজকে বুধবার, জানি না একটু একটু যদি এগোয় লাইনটা তাহলে আমরা একটার আগে তাহলে পুজোটা দিতে পারবো। তোমরা এলে আরো আগে আসবে। এখানে এই যে বড় মা সিঁদুর দিয়ে লিখে দেয় কপালে চন্দনের আর সিঁদুরের, কি ভালো লাগছে। সবাই আসবেন, খুব ভালো লাগবে, কিন্তু আজকে বড্ড লাইন। এখনো পুজো দিতে আসছে। মন্দির থেকে একদম গঙ্গা পর্যন্ত লাইন দিয়ে আসছি, তবে লাইনটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। বলছে নাকি 3টে-4টে পর্যন্ত খোলা থাকে মন্দির, দেখি। আর পুজোটা এগোচ্ছে ওদিকে মনে হচ্ছে। হ্যাঁ লাইনে এগোচ্ছে, মন্দিরে আরো এগোচ্ছে। হ্যাঁ এই গোপালটাকে দেখছি। হ্যাঁ গোপালটা তো এই মোবাইল দেখছে। গোপালটা গোপালটা দেখো বন্ধুরা, ও গোপালও মানে মোবাইল দেখছে আর কি, শুয়ে শুয়ে আমাদের মতো। ওয়াও, খুব তাড়াতাড়ি লাইনটা চলে এসছে কাছেই, মায়ের মন্দিরের কাছে চলে এসছি। এবারে জানি না ভিতরে কি ছবি তুলতে দেবে কি ভিডিও করতে দেবে কি জানি না, যদি করতে দেয় তো ভিডিও করব, তোমাদেরকে শেয়ার করব। চলো কাছাকাছি চলে এসেছি সব নিয়ে। অর্ধেক ঢোকায় ওইখানে আবার গেট দিয়ে দেয়, কিছুটা পুজো দিয়ে এলে আবার এই গেটের বাইরে যারা আসে তারা। ফল প্রসাদ দিচ্ছে না, দেখি প্রসাদ দিচ্ছে, নেওয়া যায় কি। অবশেষে আমরা ঢোকার সুযোগ পেয়েছি বড় মায়ের মন্দিরে। আর এখন বন্ধ আছে, ভোগ হচ্ছে। গুছিয়ে না এখন ভোগ হচ্ছে মায়ের, না তাই জন্য পর্দা দেয়া। ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। পুজো দেওয়া হয়ে গেল। জয় বড় মা।
মালদা সিঁড়ি রাজা পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে। এবারে এখানে একটুখানি কচুরি তরকারি এই সমস্ত খাবো। অনেকটা এখানে কচুরি ভাজা হচ্ছে। কিছু তো খেতে হবে, তো কচুরি আর গরম গরম কচুরি আর তরকারি খেয়ে নেবে। বড় মা কচুরি সেন্টার এটা। এখানে বড় মায়ের আলপুরি রাধা বল্লভী কচুরি ছোলা বাটি। একদম গরম গরম ভেজে দিচ্ছে দেখো। আর ঘুগনিটা অসাধারণ খেতে, আমি তো দুবার নিলাম। দুবার নিলাম আর সব খাচ্ছে এখানে। খাওয়া হয়ে গেছে আমাদের, আবার চা খাবো, একটু খেয়ে বেরিয়ে যাবো। এই যে চা খাবো এবারে, বাইরে গিয়ে চাটা খাই। হ্যাঁ এখানে গরম লাগছে। খাওয়া দাওয়া সেরে এবারে আমরা এই যে বড় মায়ের মন্দিরের পাশ থেকে গঙ্গায় একটু যাচ্ছি। এরকম বড় মায়ের মন্দির, এই পাশ থেকে সোজা গেলে গঙ্গা যাবো। আমার একটু গঙ্গার জল আনতে হবে। এই যে দেখে নাও, এই যে গঙ্গায় এসছি। মায়ের থান থেকে গঙ্গা সোজা একদম কাছেই। এই দেখো, এখান থেকে গঙ্গার জল নেব। হ্যাঁ শুয়োর, তো শুয়োর আছে। কোন নোংরা খেয়ে বেড়াচ্ছে, সব পোনা পোনা খাচ্ছে, হদ করে খাচ্ছে। এই দেখো, আর এই দেখো গঙ্গা কি বড়। কি হ্যাঁ আচ্ছা, ওরা ভরে দিক দূর থেকে, আমি একটু গঙ্গার জল নিয়ে যাব। দেখো এখানে ঠাকুর বসানো, দেখ গঙ্গা। আমারটাও ভরে দাও তো বাবা, ওদিক দিয়ে ভালো। ওটা কি জেটি ঘাট না ভরতে? চলো তাহলে আজকের এই পর্যন্ত। আবার তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। এবারে বাড়ি যাব, আর কিছু নেই। হ্যাঁ গঙ্গার জল ভরে দেবে, তাতে 10 টাকা বলতে লজ্জা করছে না? সেটাই তো, 10 টাকা করে এই যে ভরে দিচ্ছে, দূর থেকে ভরে দিচ্ছে।